আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিও শুরুতে যেই হোয়াটসঅ্যাপ বা টিকটক ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের ভিডিও কিন্তু বর্তমান সময়ে টিকটক লাইকিগুলোতে বেশ ট্রেন্ডিংয়ে আছে। আজকের ভিডিওটি কন্টিনিউ করলে আপনিও শিখতে পারবেন কীভাবে এই ধরনের একটি ভিডিও এডিট করতে হয়। ভিডিওটি এডিট করার জন্য আমরা ইউজ করব ক্যাপকাট নামের অ্যাপ্লিকেশনটি এবং একটি পিয়ানো মিউজিক, যে দুটি লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি মেহেদি হাসান। আপনারা দেখছেন লজিক্যাল টিচ। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ভিডিওটি এডিট করার জন্য ফার্স্টে আপনাকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটি অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে ছবিগুলো এডিট করতে যাচ্ছেন সেই ছবিগুলো সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেকগুলো ছবি প্রয়োজন হবে, সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারি থেকে। আমার ছবিগুলো সিলেক্ট করে নিলাম, এরপর জাস্ট অ্যাডে ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সে থাকা সেই পিয়ানো মিউজিকটি নিয়ে আসতে হবে, যেটি আপনি ডাউনলোড করে রাখবেন এর আগেই। দেন অডিও অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ডস নামে একটা অপশন পাবেন, এটিতে ক্লিক করবেন। দেন ফ্রম ডিভাইস নামে একটা অপশন পাবেন, এটিতে ক্লিক করবেন। সার্চ করে আপনার সেই পিয়ানো মিউজিকটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আমরা একটু যদি প্লে করি, এটা এই ছবিগুলোকে আমরা টেনে বড় করে দিব, দুপাশে টেনে একটু বড় করে অ্যাডজাস্ট করে নিব। ঠিক এভাবে সবগুলোই অ্যাডজাস্ট করে নিব। যেই ছবিটাকে অ্যাডজাস্ট করতে হবে সেই ছবিটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে ছোটো বড়ো করতে পারবেন, দুপাশে টেনে ধরে ছোটো বড়ো করে দিতে পারবেন। দেন একদম শেষে দেখতে পাবেন একটি ওয়াটারমার্ক আসবে ক্যাপকাটের, এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিলিট অপশনে ক্লিক করে এটি ডিলিট করে দেবেন। এরপর এখান থেকে একটু ব্যাক করে আসবেন। এখন আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটিতে বিট দিতে হবে। বিট দেওয়ার জন্য অডিও লেয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবেন ম্যাচ কাট নামে একটি অপশন আছে, এই অপশনটিতে এখান থেকে অটো জেনারেট নামে একটি অপশন পাবেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অটোমেটিক্যালি বিট অ্যাড হয়ে যাবে। এখান থেকে যদি একটু প্লে দেই, এখান থেকে একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে বিট দেয় ডিলিট করতে হবে। দেখবো আমরা ফার্স্টে কোনটিতে বিট দিয়েছে। ফার্স্টে এখানে শুরু হয়েছে এবং এই মাঝখানে সবগুলো বিট ডিলিট করে দিতে হবে, যেগুলোতে আসলে ব্যাকগ্রাউন্ডটি বিট দেয় নাই। এই জন্য এই ডিলিট অপশনটি ক্লিক করব। সিলেক্ট করার পর আবারও এটি সিলেক্ট করব, এরপর এটিতে ক্লিক করব। মানে এইখানটাতে একটি বিট মিস করে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি বিট অ্যাড করব। অ্যাড করার জন্য এই অ্যাড বিটে ক্লিক করব। বিট নেই এবং কোথায় কোথায় বিট বাড়তি আছে এগুলো আমরা ডিলিট করে দিব, আর প্রয়োজন বোধে অ্যাড করে দিব। এখানে আমি যেখানে যেখানে বিট ইউজ করেছি সেখানে সেখানে আপনারা বিট ইউজ করতে পারবেন, এবং আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেন প্রবলেম নেই, আপনিও আপনার মতো করে সেখানে বিট অ্যাড করে দিবেন। আপনি জাস্ট একটু প্লে করে দেখবেন যে কোন কোন জায়গাগুলোতে বিট মিস হয়ে গিয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে ওভার বিট দিয়েছে তারা। দেন বিটগুলো সিলেক্ট করার পর রাইট অপশনটিতে ক্লিক করে দিবেন।
দেন এখানে প্রতিটা বিটে একটি করে ছবি অ্যাড করব। দেন এখান থেকে ভিডিওর টাইমলাইনটাকে একটু বড় করে নেব, টেনে ধরে দুপাশে টেনে। এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার একটি ডট একটি বিট। তো এই একটি বিট থেকে পরবর্তী একটি বিট পর্যন্ত একটি করে ছবি রাখব, বাকি অংশগুলো ডিলিট করে দিব। দেন বিটটাতে এনে ছবিটা সিলেক্ট করব, স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বাড়তি অংশটি আমরা ডিলিট করে দিব। আবার ডান পাশে এসে পরবর্তী বিট সেখানে আবার এটি ডিলিট করে দিব। যেহেতু এটা ছোট আছে, পরবর্তী বিট পর্যন্ত যায় না, তো আমরা একটু লম্বা করে দিব টেনে। দেন এই ছবিটাকে আমরা এই বিট বরাবর আনবো। আনার পর এটাকে স্প্লিট করব। স্প্লিট করার পর যে বাড়তি অংশটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। সেম প্রসেসে আবারও পরবর্তী বিটে আসব। বিটে আসার পর এটাকে স্প্লিট করব। করার পর বাড়তি অংশটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। সেম প্রসেসে এই সবগুলো কাজ করতে হবে। প্রতিটা বিটে একটি করে ছবি অ্যাড করার পর প্রত্যেকটা ছবির মধ্যে অ্যানিমেশন অর্থাৎ ইফেক্ট, প্রত্যেকটা ছবিতে ইফেক্ট অ্যাড করার জন্য প্রত্যেকটা ছবিকে একটি একটি করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর চলে আসবেন অ্যানিমেশন অপশনটিতে, থেকে চলে আসবেন কম্বোতে। কম্বোতে ক্লিক করে পেন্ডুলাম নামে একটি ইফেক্ট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 1 এবং 2। আমরা এখান থেকে যে কাজটি করব, ফার্স্টে যে ছবিটি ইউজ করব সেটি নিব আমরা পেন্ডুলাম 1 এবং পরেরটি নিব পেন্ডুলাম 2। এরপর আবার নেব পেন্ডুলাম 1, এরপর আবারও 2। ঠিক একইভাবে প্রত্যেকটা ছবিতে একটি পরপর একটি চেঞ্জ করব। ফার্স্টে 1 নেব, এরপর 2 নেব, এরপর আবার 1 নেব, এরপর আবারও 2 নেব। ফার্স্টে আমরা পেন্ডুলাম 1টি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট অপশনটিতে ক্লিক করব। দেন চলে আসবো সেকেন্ড যে ছবিটি আছে সেটিতে। আসার পর আবারও কম্বোতে ক্লিক করব। এখন ইউজ করব আমরা পেন্ডুলাম 2। দেন রাইট অপশনটিতে ক্লিক করব। ঠিক একইভাবে সবগুলোতে ইউজ করব। এরপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে দেখতে পারবেন ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।